হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিমাস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওতে কিন্তু আজকে আমি আমের মোরব্বা তৈরি করে দেখাবো। যেহেতু এখন আমের সিজন, প্রচুর আম উঠেছে বাজারে বা আমাদের গাছের আম এটা, তো এটা দিয়ে কিন্তু আমি আজকে আমের মোরব্বা তৈরি করব। তো প্রথমে আমি কয়টা আম নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে আমি এখন এই যে ছিলে নিব, খোসাটা ছাড়িয়ে নিব। তারপরে কিন্তু আমি এই আমটা লম্বা লম্বা করে কেটে নিব। আর আমের ভিতরটা কিন্তু একটু শক্ত হয়ে এসেছে, যেহেতু আটিটা কিন্তু মানে একদম শক্ত হয়নি, কিন্তু কিছুটা অংশ শক্ত হয়েছে। তো এরকম আম হলে কিন্তু আমের মোরব্বাটা বেশি ভালো হয়। তো আমি আমগুলা দেখুন কেটে এই লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি। তারপরে এই যে চুলাতে আমি একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হইলে আমি সেই আমের টুকরাগুলো কিন্তু এখন এই যে পানির ভিতরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো একটু গরম হইলে আমি সেই আমগুলা একে একে দিয়ে দিব। দিয়ে আমি জাস্ট 2-3 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিব। তো খুব বেশি সেদ্ধ করব না, তাহলে কিন্তু আমটা একদম মানে গলে যাবে, ভেঙে যাবে। এজন্য আমি সামান্য একটু সেদ্ধ করে নিব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি জাস্ট 2-3 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। তো আমার আমটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। তো আমি এখানে কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিব। এই যে দেখুন খুব বেশি সেদ্ধ হয়নি, কিন্তু মানে উপরটা হালকা সেদ্ধ হয়েছে। তারপরে এই যে চুলাতে আরেকটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এখানে প্রায় 300 গ্রামের মতো চিনি। তো এখানে আমি এই যে 1 কেজিরও কম মানে আম ব্যবহার করেছি। তো তার জন্য আমি এখানে 300 গ্রামের মতো চিনি দিয়েছি। দিয়ে চিনিটা ভালো করে গলে আসলে এই যে আমি এখানে একটু এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। আর চিনির ভিতরে কিন্তু সামান্য একটু পানিও দিয়েছি, তা নাহলে কিন্তু চিনিটা ভালো করে মানে এটা গুলবে না, এই জন্য। আর এই যে চিনিটা জাল করে একটা তার হইলে তো আমি এখন এই যে আমের সেই সেদ্ধ আমগুলো দিয়ে দিব। তো এক এক করে কিন্তু আমি এই সেদ্ধ আমগুলা সেই চিনি শিরার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি আস্তে হাতে মানে আলতো হাতে এটা নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু মানে আমটা ভেঙে যাবে। আর এটা আস্তে আস্তে থাকলে বেশি ভালো লাগবে। তো তার জন্য কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে 2-1 মিনিট একটু জাল করে নিব। এতে করে আমার আমের ভিতরে কিন্তু চিনির শিরাটা সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। আর এই যে আমি এখানে 2 চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম। এতে করে আমার এই আমের মোরব্বাটা কিন্তু অনেকদিন ধরে ভালো থাকবে। তো তার জন্য এই দিয়ে দিয়েছি। তো এখানে দেখুন আমি আস্তে হাতে আমি একটু মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যেন সমস্ত সাইডে আমার চিনির শিরাটা ঢুকে যায় আমের ভিতরে। তো দেখুন এই পর্যায়ে কিন্তু চিনির শিরাটা শুকিয়ে এসেছে আর আমার মোরব্বাটাও কিন্তু রেডি। তো এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল যে মনে হচ্ছিল এখনই খেয়ে নিই। তাও দেখুন এখন কালারটাও কিন্তু একটু লাল লাল হয়ে এসেছে। তো এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। তো একটু ভেঙে গেছে আসলে আমের মোরব্বাটা। তো একটু মানে আটি হলে আমটা বেশি ভালো হতো। তো যাই হোক একটু সেদ্ধ হয়ে গেছে। তো কিন্তু খেতে কিন্তু কোনো অংশে কম হয়নি। তো দেখুন কালারটা আর অনেক সুন্দর হয়েছিল। তো দেখুন আমার আমের মোরব্বাটা কিন্তু রেডি একদম। তো কেমন হয়েছে আমার আজকে ভিডিওটি? আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো দেখুন এভাবে কিন্তু আপনারা অনেক দিন ধরে ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন সারা বছর। আর বাইরেও কিন্তু 1 সপ্তাহ মতো ভালো থাকবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।